যে একটি দল ওরা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান জানাচ্ছে নির্বাচন বর্জন করার জন্য। এটা কিন্তু যদি ওভাবেই করে শান্তিপূর্ণভাবে এটা খুব বড় চ্যালেঞ্জ নয়, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকারের মধ্যে কোনো একটা নির্বাচনের পক্ষে যেমন বলা যায় সেই নির্বাচনের সমালোচনা করা সম্ভব, কিন্তু আমরা যেটা বলেছি নির্বাচনকে প্রতিহত করতে হবে। এখন যদি তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে একটা চ্যালেঞ্জ যেটা আসবে সেটা আমাদের মোকাবিলা করতে হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে তারা যেন বোঝার চেষ্টা করে যে আসলে কি তারা যে পিসফুল ম্যানারে নির্বাচনের বিরুদ্ধে নির্বাচন সম্পর্কে নির্বাচন বর্জন করার যে আহ্বান জানাচ্ছেন ওর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে আমাদের কোনো সংকট নেই। কিন্তু যদি নির্বাচনের ডেট বা আগে ওই তাদের যদি অবস্থান পরিবর্তিত হয়ে নির্বাচনকে প্রতিহত করার কোনো কার্যক্রম বহন করে, ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয় তাহলে অবশ্যই একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তবে সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করার প্রস্তুতি আমাদের রয়েছে। যারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বানিয়ে নির্বাচনকে বরবাদ করার চেষ্টা করে, তো আমাদের সিদ্ধান্ত হচ্ছে ব্যালেন্সটা থাকবে। যদি অপপ্রচার হয় সেটা যে অপপ্রচার সেটাকেও প্রচার করার জন্য এবং সিফটিং করা, সত্য মিথ্যা সিফটিং করার একটা দায়িত্ব নাগরিকদের গ্রহণ করতে হবে। আমাদেরকে প্রচারও জানাতে হবে আপনার নির্বাচনে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না এবং অনেক ধরনের অপপ্রচারের সম্ভাবনা রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করবেন। এইভাবে আমরা স্বাভাবিক অবস্থাটা বজায় রেখে নির্বাচনটাকে আর পরিচালনা করার চেষ্টা করব। আপনারা জানেন একটা নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ করতে হলে একটি সার্বিক অনুকূল পরিবেশের প্রয়োজন আছে। জনগণ যাতে আশ্বস্ত বোধ করেন তারা নির্বাহী নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারবেন এবং ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে বাড়িতে ফিরে আসতে পারবেন। এই বিশ্বাসটুকু সাধারণ জনগণের মধ্যে সৃষ্টি করতে হবে। সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারগুলো এবার যথেষ্ট বিচারণের ঘনত্ব থাকবে এবং ফ্রিকোয়েন্সি অনেক থাকবে। তারা কিন্তু মোবাইল থাকবেন যাতে করে ভোটাররা বিশ্বাস করেন যে রাষ্ট্র তাদের পাশে আছে, সরকার তাদের পাশে আছে। ইলেকশন কমিশনের অধীনেই তারা এখন কাজ করবে। তারা সরকারের লোক, কিন্তু আমাদের নির্দেশনা মতে সরকারের প্রতিটি সংস্থা নির্বাহী প্রতিটি বিভাগ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে থাকবে। আমরা এই দায়িত্বটা তাদেরকে বুঝিয়ে বলেছি সেই দিন তারা যেন জনগণের কাছে কোনোভাবে তাদের আচরণের মাধ্যমে কোনো পক্ষপাতমূলক আচরণ যেন প্রতিফলিত হয়। তবে ভালো কথা আমরা কিন্তু এখন পর্যন্ত আজকে ৮ম ডিভিশন যেটা শেষ করছি এই ধরনের কোনো অভিযোগ আমি পাইনি। আরও 7টি আর যদি আজকে যে পুলিশ খুব পক্ষপাতমূলক আচরণ করছে, জেলা প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, ডিসি সাহেব এসপি সাহেব এরা খুব পক্ষপাতমূলক আচরণ করছে, এই ধরনের অভিযোগ খুব একটা শোনা যায়। কিছু কিছু ক্ষেত্রে অনেক প্রার্থীর সাথে যখন আলোচনা করছি দুই একজন হয়তো কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো অভিযোগ করেছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে, যেগুলো খুব নজন্য। তো আশা করি যে এই জিনিসগুলো আমরা ওনাদের বোঝানোর চেষ্টা করছি নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হতেই হবে, যে কোনো মূল্যে হতেই হবে। এবং যদি রিটার্নিং অফিসার থেকে সমস্ত দায়িত্ব ডেলিগেট করে দেওয়া হয়েছে, রিটার্নিং অফিসার কিন্তু শুধু রিটার্নিং অফিসার নয়, উনি কিন্তু একই সাথে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু অনেক আইনগত ক্ষমতা থাকে। সেই আইনগত ক্ষমতা নিয়ে যদি আবার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে, আজকে রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা আছেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা আছেন তাদের অনেকেই আবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারাও ওই ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়েই দায়িত্ব পালন করতে পারে। এই যে সব তাদেরকে বলা হয়েছে দায়িত্বের ক্ষেত্রে কেউ কিন্তু কেউ যেন কোনো শৈথিল্য প্রদর্শন না করেন, ওই দিন আগামী দিনগুলোতে যেন তাদের দায়িত্ব সঠিকভাবে তারা প্রতিপালন করে, তাহলেই কিন্তু মানুষের আস্থাটা ফিরে আসবে, মানুষ আস্থাশীল হবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। এবং মানুষ যদি ভোটাররা যদি আস্থার সাথে ভোট কেন্দ্রে গিয়ে সত্যিকার অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলেই কিন্তু নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়ে উঠে আসবে।